যে মানুষটা তার সুখের জন্য আমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে, প্রার্থনা করি তার সুখটা যেন দীর্ঘস্থায়ী হয়। যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো আর কষ্ট পাব না, কিন্তু সেও বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর, কিন্তু সেটা সবার কপালে থাকে না। একদিন না একদিন আমার কথা তোমার ঠিকই মনে পড়বে, যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবেসেছিল। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থের আঘাত লাগলে ছেড়ে যেতে বেশি সময় লাগে না। মানুষকে নিয়ে কখনো ওভার কনফিডেন্স দেখাবেন না, কারণ মানুষ শুরুতে যেমনটা দেখায় শেষে তেমনটা থাকে না। অবহেলা দেখানোর জন্য ভাষার প্রয়োজন নেই, মানুষের ব্যবহারটাই যথেষ্ট। মন থেকে একবার উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক না কেন, আগের মতো টানটা আর থাকে না। ভালোবাসলেই সবসময় ক্ষমা করতে নেই, ভুলকে ভুল বলার মানসিকতা, অন্যায়ের প্রতিবাদ করার সাহস, আর প্রতারণাকে ঘৃণা করার ক্ষমতা এবং ভুল মানুষকে ছেড়ে আসাটা অনেক জরুরি। বুঝলে প্রিয়, আজ তুমি হয়তো শেখাচ্ছে ইগনোর কিভাবে করতে হয়, কালকে আমি তোমাকে শেখাবো আফসোস কিভাবে করতে হয়। স্বার্থপর মানুষরা ঠিকই জানে কখন কাকে ইউজ করতে হয় আর কখন কাকে ইগনোর করতে হয়। একটা কথা কি জানো তো, পুরাতন হলে অবহেলা বাড়ে, সেটা মানুষ হোক কিংবা কোনো জিনিস। তুমি ঠিক যতটুকু দূরত্ব চেয়েছিলে, আমি তার থেকেও হাজার গুণ দূরত্ব নিয়ে তোমার থেকে অনেক দূরে সরে এসেছি। এখন তুমি পারলে ভালো থেকো। ছোটবেলায় শিখেছিলাম সৎ থাকলে সবকিছু ভালো হয়, বুঝলাম সৎ মানুষকে সহজে ব্যবহার করা যায়। আপনি যদি অপর কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে চান, তবে তাকে জিজ্ঞাসা না করে অনুরোধ করুন। আপনি যদি জিজ্ঞাসা করেন, সে আপনার কাজটি নাও করে দিতে পারে, সে হয়তো আপনাকে না সূচক উত্তর দেবে। অপরদিকে অনুরোধ করলে বেশিরভাগ মানুষ না করতে পারে না। অন্ধকারে সৃষ্টিকর্তাকে ডাকুন, তিনি দিনের আলোতে আপনার জীবন রাঙিয়ে দেবে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপ ধীরে ধীরে চেনা যায়। কখনো যদি আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাইরের মানুষ অর্থাৎ কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নাই, শেষ হয়ে গেছে। সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায়, তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট হলেও অনেক ক্ষতি হতে পারে। ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছিটায়। জীবনে